বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো মঙ্গলবার। আমার কাশি সর্দি এখনও কমেনি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছি দেখো। আলু ভাজি বানিয়েছি, আলু ভাজি, আর তার সাথে হবে হলো রুটি। তো রুটির আটাও মাখা আছে, আর দেখো মেখে রেখে দিয়েছি। আর বাবা খেয়েছে হলো দেখো ডালিয়া, বাচ্চারাও ডালিয়া খেয়েছে, দুই ছেলেকে ডালিয়া দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে স্কুল চলে গেছে। আর আজকে টিফিনে কি বানিয়েছি সেটাও দেখো। আজকে টিফিনে বানিয়েছি হলো কেক, এই দেখো। আর এটা এখনও বাটিতে আছে, মানে দুটো বানিয়েছিলাম, একটা বানিয়ে দিয়ে দিয়েছি আর একটা বানিয়ে রেখে দিয়েছি, এটা পরে নামিয়ে রাখবো। তো কেকটা ননভেজ না, ভেজ বানিয়েছি, যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ, তো ভেজ বানিয়েছি। আর এদিকে দেখো ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি, কারণ দুপুরের জন্য কি হবে। এই দেখো দুপুরের জন্য পটল আর কাঁকরোল ভাজি হবে, সরি আলু ভাজি না, পটল কাঁকরোল ভাজি, সয়াবিনের তরকারি। আর এখানে হলো মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, পরে সোমবারটা দেবো। আগে মানে ভাজিটা করে নিই, তারপরে ভাজার পরে তেলটা বেঁচে যায়, ওটাতে আমি সোমবারটা দিয়ে দেবো। পটল ভাজিটা বসিয়ে দিয়েছি। আর সকালের ব্রেকফাস্ট সবার হয়নি, বাবার আর ভাইয়ের হয়েছে। আর বাকি তোমাদের দাদা ভাই নেই, ও এখন সাইডে আছে, ও আসলে পরে তারপরে ওকে দেবো। আর মা আর আমি আছি। আর ছোটো ছেলেরও হয়নি, ও এখনও শুয়ে আছে, ওদিকে দিবানে শুয়ে আছে। শরীরটা খুব খারাপ করেছে কালকে রাত্রের থেকে। আর মা দেখো ঘর ঝাড়ু দিচ্ছে। তো বিছনাতেই শুয়েছিল, তারপরে উঠে গেল, উঠে বললো আমি দিবানে শুবো। দেখে এসে এখানে শুয়ে পড়েছে। থাক একটু সময় ঘুমিয়ে থাক, পরে উঠাবো, কারণ কালকে রাত্রে অনেকটা টাইম ঘুমায়নি, প্রায় 2টা আড়াইটা পর্যন্ত, মানে খুব কান্নাকাটি করেছিল, নাকটা পুরো বন্ধ হয়েছিল, ঘুমাতেই পারেনি। ওই জন্য আর উঠাবো না, এখন যখন ওঠার ইচ্ছা হবে তখন উঠবে। পটল আর কাঁকরোল ভাজা হয়ে গেল। আর পটল ভাজিটা যখন বসিয়েছিলাম, তার কিছুক্ষণ পরেই তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তো ওকেও রুটিটা দিয়ে দিয়েছিলাম, তো ও খেয়ে নিয়েছিল। আর খেয়ে নিয়ে আবার বাবাকে নিয়ে চলেও গেছে। আর এদিকে দেখো আমি ডাল সম্বাদ দিয়ে দিলাম, আর এদিকে কড়াইতে আলু বসিয়ে দিলাম সয়াবিনের জন্য। তো এখানে আমি সয়াবিনের মশলাও নিয়ে নিলাম। তো লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম, আর হলো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর আদা বাটা, আর হলুদ। আর এখানে দেখো তেজপাতাটা ছিঁড়ে রেখেছি, দিয়ে দেবো। তো আজকে আর সয়াবিনটা মেখে বসাবো না, আজকে মশলাটা দিয়ে তারপরে সয়াবিনটা দিয়ে মানে কড়াইতেই নেড়ে চেড়ে দেবো আর কি। আর এদিকে মাও ব্রেকফাস্ট করে নিয়েছে, আমি করিনি, কারণ ছেলে করেনি, ওই জন্য ছোটো ছেলে ওঠেনি তাই। তো এখন দেখো ছোটো ছেলে উঠে গেছে, কারণ মা গিয়ে নাতিকে কত কথা কত গল্প বলে টলে আর দেখো উঠিয়ে দিল। এখন মুখটা ধোয়াবো, তারপরে ওকে খাইয়ে তারপরে আমি খাবো। আচ্ছা পড়াশোনা করছে তোমার বাবা? না না, কপি লাগবে না। এপ্রিল, মে, জুন, জুলাই, বলো বলো, জুলাই, দেখছো কত পড়াশোনা করছে। ডিসেম্বর, এখন মুখটা ধুয়ে দিয়ে তারপরে খাইয়ে দেব। নভেম্বর। চলে আসলাম আবার রান্নাঘরে। আর এদিকে দেখো দুধও চলে এসেছিল, তো মা দুধটা কড়াইতে রেখে দিয়েছে। তো দুধটা দুদিকে বসানো আছে, তো যদি মানে যেটা নামবে আর কি, যদি বললাম যেটা নামবে ওটা নামিয়ে তারপরে দুধটা বসাবো। তো ডালটা হয়েই আসছে, তো উবালটা দিবে আর কি, এখনও উবালটা দেয়নি। উবালটা দিলে পরে এটা নামিয়ে তারপরে আমি দুধটা বসিয়ে দেবো। ডালও হয়ে গেল, দেখো ডালটা মা নামিয়ে রেখেছে, কারণ আমি চলে গেছিলাম, ছোটোটাকে একটু মুখটা ধুয়ে দিলাম। আর এদিকে সয়াবিনের মানে আলুটাও ভাজা হয়ে গেছিলো, তো মা সয়াবিনটাকেও বসিয়ে রেখে চলে গেছে। মা ঘর মুছতে গেছে। আর এদিকে দুধ বসানো হয়ে গেছে দেখো, বলেছিলাম ডালটা নামিয়ে দুধটা বসিয়ে দেবো। তো দুধটা বসানো হয়ে গেছে, আর ওকে এখন খাওয়াবো। টেবিলে আমি নিয়ে গেছি, টিভি দেখে ও এখন খাবে। আর মা এদিকে দেখো বালতি নিয়ে এসেছে, মা ভিতরে রুম মুছছে।
আর দেখো ও টিভি দেখে খাবে না, তো না যাও এখানে বসো। ওকে এখন খাইয়ে দেবো। আর সয়াবিনের তরকারিটাও প্রায় হয়েই এসেছে, আর একটু হলে আমি এটাতে জল দিয়ে তারপরে ঢেকে রেখে চলে যাব ওকে খাওয়াতে। তো চলো ওকে খাওয়াই নি, তারপরে আমিও খেয়ে নেব। রান্না সেরে ছোটো ছেলেকে স্নান করাতে চলে গেছিলাম, ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমিও স্নান টান করে একেবারে রেডি হয়ে চলে আসলাম। আর এখন প্রায় বাজে হলো 2টা 20, আর এখনও বড় ছেলেরা স্কুল থেকে আসেনি। আর আজকের থেকে আবার মেজো ছেলের ছুটিও বড় ছেলের সাথেই হবে। আজকের থেকে ওর ছুটি 2টা 10-এ, তো 2টা 10 তো বেজেই গেছে। তো ভাই গেছে দুজনকে একসাথে নিয়ে আসবে, তো ওরা এখন অবধি আসেনি। তো আমি এখন গিয়ে ছোটো ছেলেকে ভাতটা খাইয়ে দেবো। তো যাই গিয়ে এখন ওকে খাইয়ে দিই। ও এখন মানে ডাইনিংয়ে আছে, কারণ বাবা স্নান টান করে রেডি হয়ে গেছে। তো মা বাবাকে এখন ভাতটা দিয়ে দিচ্ছে, তো ওর ভাতটাও দিয়ে দেবে, তো ওকে আমি খাইয়ে দেবো। তো চলো যাই গিয়ে এখন ওকে খাইয়ে দিই। ডাইনিংয়ে এসে দেখি মা বাবাকে ভাত দিয়ে দিয়েছিল, আর আমি চলে গেছিলাম একটা ছোটো ছেলেকে খাওয়াবো বলে। তো ততক্ষণে দেখি বড় ছেলে আর মেজো ছেলে ওরাও চলে এসেছে। তো ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে উঠিয়ে দিয়েছিলাম, তারপরে বড় ছেলেও হাত মুখ ধুয়ে আসলো। এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছিলো, ও স্নান টান করে চলে আসলো। ভাই সবাইকে মা দিয়ে দিয়েছিল, তারপরে মাও নিয়ে বসে পড়লো। আর এদিকে এরা দুজন দেখো, এদের দুজনের খাওয়া হয়ে গেছে। মা মেজো ছেলেকে খাইয়ে দিয়েছিল, স্কুল থেকে আসার সাথে সাথে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ওকেও খাইয়ে দিয়েছিল। আর আমি এখন বসে ওকে খাওয়াচ্ছি। তো ওকে খাইয়ে তারপরে আমি খেয়ে নেব, তারপরে আবার আসবো। খাওয়া দাওয়া শেষ করে তারপরে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। বেরোলাম কোথায় সেটাও বলবো, তার আগে কে কে বেরোলাম সেটা বলি। তোমাদের দাদা ভাই, আমি, ছোটো ছেলে আর ভাই। তো ভাই যেহেতু গাড়ি চালাবে ওর তো যেতেই হবে। তো আর বাকি 2 ছেলেকে মার কাছে রেখে এসেছি। তো এখন আমরা একটু মার্কেটিংয়ের জন্য যাচ্ছি, পুজোর মার্কেটিং আছে। তো বিপত্তারিণী পুজো আসছে, তো ওটার জন্য কিছু মার্কেটিং আছে, তার জন্য যাচ্ছি। তো এখন আমরা যাব হলো ক্যান্টিন। তো ক্যান্টিন গিয়ে তো আর ভিডিও করা যায় না ওখানে, যেহেতু ক্যান্টনমেন্টের ভিতরে ভিডিও করা যায় না ক্যান্টিনে, তো ওই জন্য করতে পারিনি। তো ওখান থেকে চলে আসলাম গ্লোসারির দোকানে। এখানে করা যায়, কারণ এটা ক্যান্টেরিয়ার মানে ক্যান্টিনের বাইরে, যেহেতু ওই জন্য এখানে করা যায় ভিডিওটা। তো এখানে দেখো আমরা এখন পুজোর সামগ্রীর সাথে কিছু কিছু গ্লোসারিও নেব। তো চলো নিয়ে ঘরে যাই, তারপরে তোমাদের সাথে কথা। বাজার থেকে কি কি আনলাম এগুলো নিয়ে সব বসলাম, দেখো এখন সব হিসাব হবে, কি কি আসছে আর কি কি আনা হয়েছে আর কি কি বাকি আছে। দেখো তোমাদের দাদা ভাই বসে বসে হিসাব করছে। হ্যাঁ কিসের পলা? শাখা পলা, শাখা 1 জোড়া। ওগুলো ঠাকুরের মানে যা যা আনা হয়েছে ওগুলো সব উপরে রাখা হয়েছে। টিঙ্গি কি? ও কাঙ্গি, চিরুনি। কি কি লিখেছে কিঙ্গি, ইস। দেখো এখানে কি কি আছে, মুন ডাল, নুন, আর এখানে অল্প মুগ ডাল, এটা মানে আধা কম ছিল, আধা কেজি, তো এটার সাথে মিলানো হয়েছে। এখানে উড়ুর ডাল, এখানে সুজি, এটা হলো সরষের তেল পতঞ্জলির, আর এটা হলো জিরা পাউডার, এটা হলো হলুদ পাউডার। এগুলো হলো সব ঠাকুর ঘরের। আর এই যে তেল, রিফাইন তেল, আর এখানে মটর, এখানে ধূপকাঠি, এই সরষের তেল হলো সব ঠাকুর ঘরের। খালি নুনটা ঘরের ঠাকুর ঘরের মিলায়। কিটা? আচ্ছা সিন্দুর। সিন্দুরটা দেখাতেছে, সিন্দুর না তোমার লাগাতে হবে না, থাক। যা যা মানে এনেছিলাম মার্কেট থেকে সব জায়গায় আবার রেখে দিয়েছি, মানে প্যাকেটগুলো খুলে খুলে সব বয়মে ভরে সব জায়গায় রেখে দিয়ে তারপরে চলে আসছিলাম রুমে, কাপড় জামা চেঞ্জ করে একটু রেস্ট করে তারপরে আবার চলে গেলাম রাত্রের খাবারের জন্য, কারণ টাইম হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে প্রায় 8:30 বেজে গেছিলো। তারপরে তো সব আবার মানে গুটানো, ওগুলো সব গুটিয়ে রাখতেই মানে অনেকটা টাইম হয়ে গেছিলো, ওই জন্য চলে গেছিলাম রান্নাঘরে। তো সবাইকে দিয়ে দিয়েছি, ভাই, বড় ছেলে, তারপর তোমাদের দাদা ভাই সবাই রুটি খেয়েছে, ওদের জন্য রুটি। মা আবার মেজো ছেলেকে খাইয়ে দিল, আমি এখন ছোটো ছেলেকে খাওয়াবো।
আর বাবা আছে বাকি। তো বাবার ওষুধ আছে, বাবা ওষুধ নিয়ে তারপরে খাবে। তো বাবা আছে বাকি। আর এখন ছোটো ছেলেকে খাওয়াবো। তো ভাবলাম তার আগে চলো ভিডিওটাকে শেষ করে নিই, তারপরে ওকে খাওয়াই। কারণ ও ওষুধ খাচ্ছে, ওর ওষুধটা খাওয়া হলে ওকে খাইয়ে দেবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিই। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আগামীকালের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। বাই বাই, টাটা, গুড নাইট, ভালো থেকো।